বন্ধু চল হাতটা দে, রাখবো হাত তোর কাঁধে, আমরা সব একসাথে ছুটবো আজ অঙ্কতে। চলো আমরা আজকে অঙ্ক যে চ্যাপ্টারটি করব সেটা হচ্ছে তোমাদের প্রথম দিন, অর্থাৎ একদম ফার্স্ট ডে ত্রিকোণমিতির ফার্স্ট যেটা শুরু হয়েছিল যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তার কনসেপ্টটা আমরা দিয়েছিলাম। আজকে বেসিক্যালি আমরা সেই কনসেপ্টের পর আমরা চলে এসেছি এসএনদের সমস্ত অঙ্ক একে একে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আজকের ক্লাসে রইল এসএনদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী পুরোটা, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী পুরোটা করব। তারপরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী করব, সংক্ষিপ্তর তারপর দীর্ঘতে যাব। এভাবে আমরা এসএনদের বইয়ের প্রত্যেকটি অঙ্ক কিন্তু এভাবে ক্লাসে আমি তোমাদেরকে ডেলিভার করব। আশা করি এসএনদের বই তোমরা যারা ফলো করছো তাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না সমাধানে। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আমরা চলে আসছি যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে। ফার্স্ট ম্যাথ আমাদের আগের দিন কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল, তাহলে কনসেপ্টের জায়গাটা আমাদের খুব স্ট্রং হয়ে গেছে। যারা কনসেপ্ট এখনো যাদের স্ট্রং নেই বা যারা আগের ভিডিওটা দেখোনি, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা গিয়ে আগের ভিডিওর কনসেপ্টটা দেখে নিও। তা না হলে কিন্তু আজকের ক্লাসটা একটু সমস্যা হতে পারে। চলে এসো, আগুন লাগিয়ে দেব। প্রথম অঙ্ক আছে cot of 660 ডিগ্রি প্লাস tan of মাইনাস 1050 ডিগ্রি। ঠিক আছে, মান নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? মান নির্ণয় করতে বলেছে। চলে এসো, আমাদের অতি সংক্ষিপ্ত প্রথম অঙ্কটা এটা আছে। দেখো একদম আগুন লাগিয়ে সমাধান করছি। cot of 660 প্লাস tan of মাইনাস 1050, আমরা যে কনসেপ্টটা শিখেছিলাম সেই কনসেপ্টের আধারে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। কিভাবে এগোবো দেখো, cot of 660 যেমন আছে রেখে দাও। tan of মাইনাস থিটা মানে তুমি কি শিখেছিলে ভাই? tan of মাইনাস থিটা, তার মানে মাইনাস tan থিটা না? তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাচ্ছে? মাইনাস tan of 1050। বোঝা গেল না? গেল না? tan of মাইনাস 1050 তার মানে মাইনাস tan 1050, আর মাইনাস tan 1050 মাইনাস tan 1050। এবার এখানে তো একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এইবার আমরা শিখেছিলাম, মনে পড়ছে কি, n ইন্টু 90 প্লাস অথবা মাইনাস থিটা। তাহলে 660 কে ভাঙাও। কিভাবে ভাঙাবে? তুমি 90 এর গুণিতক আকারে আনো, 7 নং 63, 7 নং 63, তাহলে 7 ইন্টু 90 কত হয়ে যাচ্ছে? 630। তার সাথে যদি 30 যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 660। তুমি যদি এটা না করো, তুমি যদি বলো না স্যার আমি শুধু 7 ইন্টু 90 প্লাস 30 করে কেন করব, আমি 8 ইন্টু 90 করে কি করতে পারি না? তুমি 8 ইন্টু 90 করেও করতে পারো। 8 নং 72, 720, তাহলে তার থেকে কত বাদ দিতে হবে তখন? 60। অর্থাৎ তুমি লিখতে পারো 7 ইন্টু 90 প্লাস 30, এটাও লিখতে পারো, না হলে তুমি লিখতে পারো 8 ইন্টু 90 মাইনাস 60। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু আমার 660 আছে। 660 আসা নিয়ে কথা, 660টা যদি এসে যায় তাহলে ইজ ওকে। চলো, মাইনাস tan of 1050 কে তুমি কিভাবে ভাঙতে পারো? 90 এর গুণিতক আকারে। তুমি 9 নং 81, 9 10 90, 9 11 99, তাহলে 9 ইন্টু 11 মানে 11 ইন্টু 90 কত হয়ে যাচ্ছে? 990। 11 ইন্টু 90 কত হয়ে যাচ্ছে? 990। 990 এর সাথে কত যোগ করলে 1050 হয়? 990 এর সাথে 60 যোগ করে দাও, তাহলে 990 আর 60 কত হয়ে গেল? 1050। চলো 1050। এবার তাহলে এটাকে তুমি একই রকম ভাবে 12 ইন্টু 90 মাইনাস করেও কিন্তু তুমি করতে পারতে। চলে এসো, 7 যুগ্ম না অযুগ্ম? এ ভাই যুগ্ম অযুগ্মের কেসে কি হয়? 7 অযুগ্ম, তাহলে কটটা কি হয়ে যাবে? tan। অযুগ্ম হলে কট tan হয়, tan কট হয়, আমরা শিখেছি। তাহলে এটা কি হয়ে গেল? tan। তাহলে tan 30। এবার কোন পাদ, কোন পাদে পড়ছে সেটা আমাকে খুঁজতে হবে। কোন পাদ? 7 ইন্টু 90, এক একটা পাদ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। ঘড়ির কাঁটার বিপরীতে চোঁচো চোঁচো করে ঘুরে যাও। 1 2 3 4 5 6 7। কোন পাদ? তৃতীয়। তার সাথে যদি 30 যোগ করে দিই, আমি বলেছিলাম কোনো কিছুর সাথে যখন 30 মানে কোনো অ্যাঙ্গেল যোগ করব তখন সেটা পরের পাদে চলে যাবে, কিন্তু বিয়োগ করলে একই পাদে থাকবে। তাহলে আমি যখন 7 ইন্টু 90 মানে তৃতীয় পাদ, তার সাথে 30 যোগ করলে কোন পাদে চলে যাচ্ছে? চতুর্থ পাদ। তাহলে চতুর্থ পাদে কট পজিটিভ না নেগেটিভ?
চতুর্থ পাদে তো কট নেগেটিভ, চতুর্থ পাদে কে পজিটিভ, শুধুমাত্র কস আর সেক পজিটিভ, বাকি সব পৃথিবীর যাবতীয় যা আছে অনুপাত সব নেগেটিভ। তাহলে কস আর সেক বাদে যেহেতু কট নেগেটিভ, তাহলে এখানে একটা কি আসবে মাইনাস, তাহলে মাইনাস tan 30। চলে এসো 11 জোড় না বিজোড়, যুগ্ম না অযুগ্ম, অযুগ্ম, তাহলে ট্যানটা কি হয়ে যাচ্ছে, ট্যানটা হয়ে যাচ্ছে কট, ট্যানটা হয়ে যাচ্ছে কট, তাহলে কট 60, কট 60। এবার এর মাঝখানে সাইনটা আপাতত মাইনাস আছে, আপাতত মাইনাস আছে। এবার আমি দেখি 11 × 90 কোন পাদে পড়ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 × 90 মানে এই পাদ, তার সাথে 60 যোগ করলে আবার চতুর্থ পাদ। এ ভাই চতুর্থ পাদে ট্যান নেগেটিভ, আমার কস আর সেক বাদে বাকি সব তো নেগেটিভ, তাহলে চতুর্থ পাদে ট্যান নেগেটিভ, তাহলে এখানে একটা কি আসবে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট মাইনাস tan 30 মানে কত 1/√3 প্লাস cot 60 মানে কত 1/√3, গোলগাপ্পা হলো হাপ্পা ধপ্পা সপ্পা, চলো শূন্য। অ্যান্সার কত? অ্যান্সার ইজ 0, অ্যান্সার ইজ 0। তাহলে একে একটা হয়ে গেল। কোনো অসুবিধা থাকলে বলবে, কমেন্টে জানাবে অবশ্যই, স্ক্রিনশট মেরে নাও। একদম কনসেপ্টের আধারে হচ্ছে, মানে কনসেপ্টে আমি 3টে স্টেপ বলেছিলাম, সেই 3টে স্টেপের আধারেই কিন্তু আমাদের অঙ্কগুলো হচ্ছে, অর্থাৎ ওই 3টে স্টেপ তোমাদেরকে বাড়িতে ভালো করে কনসেপ্টটা দেখে নিতে হবে। যদি কনসেপ্টে কোনো রকম ডাউট থাকে আরেকবার যাও কনসেপ্টের ভিডিওটা দেখে নাও, আশা করি কোনো ডাউট থাকবে না। আর যারা কনসেপ্টের ভিডিও দেখোনি তারা আগে কনসেপ্টের ভিডিও দেখো, তারপর এই ক্লাসটা করবে। চলে এসো, আমরা দুয়েরটাতে চলে যাচ্ছি। দুয়েরটা কি আছে, sin স্কয়ার 120 প্লাস cos স্কয়ার 150 প্লাস tan স্কয়ার 120 প্লাস cos অফ 180 মাইনাস tan অফ 135। চলে এসো, একটা জিনিস ভালোভাবে খেয়াল করো যে সবগুলো স্কয়ার আছে, শুধু বাকি শেষের দুটো বাদে, বাকি সবগুলো শেষের দুটো বাদে বাকি সবগুলোতে স্কয়ার আছে। চলে এসো, আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইটা কি আমরা লিখতে পারি, দেখো তো sin স্কয়ার থিটাকে কি আমরা লিখতে পারি sin থিটা তার হোল স্কয়ার, sin স্কয়ার থিটা আর sin থিটা তার হোল স্কয়ার সিমিলার কি? ইয়েস, ইট ইজ সিমিলার, বিকজ sin স্কয়ার থিটা বলতে আমরা যা বুঝি sin থিটা তার হোল স্কয়ার বলতেও তাই বুঝি, অর্থাৎ sin থিটা তার হোল স্কয়ারকে আমরা ভিতরে আনলে sin স্কয়ার থিটাই পাবো। তাহলে এইটা sin স্কয়ার 120 কে তুমি অবভিয়াসলি লিখতে পারো sin অফ 120 তার হোল স্কয়ার, cos স্কয়ার 150 কে তুমি অবভিয়াসলি লিখতে পারো cos অফ 150 তার হোল স্কয়ার, tan স্কয়ার 120 কে তুমি লিখতে পারো tan অফ 120 তার হোল স্কয়ার প্লাস cos অফ 180 মাইনাস tan অফ 135। তুমি কত পাইছো? তুমি কত পাইতেছো দেখো তো, sin স্কয়ার sin অফ 120 তার হোল স্কয়ার, তাহলে এটাকে তুমি লিখতে পারো sin অফ 1 × 90 ডিগ্রি প্লাস 30, 1 × 90 প্লাস 30, 1 × 90 মানে কত 90, 90 আর 30 যোগ করলে 120, তাহলে তার হোল স্কয়ার প্লাস cos অফ 150, তাহলে তুমি এটাকে লিখতে পারো cos অফ 2 × 90 মাইনাস 30, 2 × 90 মাইনাস 30 প্লাস tan অফ 120 তার হোল স্কয়ার। আচ্ছা, tan অফ 120, tan কে তুমি আবার কি লিখবে 1 × 90 প্লাস 30 তার হোল স্কয়ার প্লাস cos 180 কি লেখা যায় 2 × 90, 180 হয়ে গেল। তাহলে এর সাথে আর কি হবে, কিছু নেই, তাহলে শূন্য যোগ করে দাও বা শূন্য বিয়োগ মাইনাস tan 135, 135 কে তুমি লিখতেই পারো 2 × 90 মাইনাস 45, 2 × 90 মাইনাস 45, তাহলে মাইনাস tan অফ 135 কে কি লিখলাম 2 × 90 মাইনাস 45। চলে এসো, হোল স্কয়ার আছে, আচ্ছা হোল স্কয়ারটা থাক, sin 1 আছে, যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম, তাহলে সাইনটা কি হয়ে যাচ্ছে cos, তাহলে cos 30 কোন পাদে পড়ছে 1 × 90 মানে প্রথম পাদ, 1 × 90 মানে প্রথম পাদ, তার সাথে 30 যোগ করলে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ না নেগেটিভ? এই সাইনটা দ্বিতীয় পাদে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে এই cos এর আগে কি বসবে প্লাস বসবে, কি বসবে প্লাস। কেন? কেননা সাইনটা পজিটিভ, আমার 1 × 90 প্লাস 30 মানে সেকেন্ড পাদ, সেকেন্ড পাদে সাইন পজিটিভ, তার জন্য এখানে প্লাস। তারপর চলে এসো 2, আচ্ছা এখানে হোল স্কয়ারটা দিইনি, 2 cosই থাকবে, 2 আছে তো জোড় সংখ্যা, তাহলে cosটা cosই থাকবে cos 30 কোন পাদে পড়ছে 2 × 90 মাইনাস 30, 2 × 90 মানে এই পর্যন্ত আসছে, অর্থাৎ দ্বিতীয় পাদ, তার থেকে 30 বাদ দিলে দ্বিতীয় পাদেই থাকছে, তার থেকে 30 বাদ দিলে কোথায় থাকছে দ্বিতীয় পাদেই থাকছে। তাহলে দ্বিতীয় পাদে cos পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কেননা দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তাহলে cos নেগেটিভ, তার জন্য এখানে একটা মাইনাস আসবে প্লাস tan অফ 1 × 90 প্লাস 30,
tan অফ 1 ইন্টু 90 1 আছে, অযুগ্ম আছে, তাহলে ট্যানটা কি হয়ে যাচ্ছে cot 30। কোন পাদ? 1 ইন্টু 90 মানে প্রথম, তার সাথে 30 যোগ করলে দ্বিতীয়, দ্বিতীয় পাদে ট্যান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস চলে আসছে। প্লাস cos অফ 2 ইন্টু 90 প্লাস 0, 2 আছে তাহলে cosটা cos 0ই থাকছে, কিন্তু কিন্তু এখানে কি হচ্ছে 2 ইন্টু 90 প্লাস 0, অর্থাৎ cosটা কোন পাদে চলে যাচ্ছে? cosটা দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তার জন্য এখানে কত হয়ে যাচ্ছে? মাইনাস cos 0, মাইনাস cos 0। আর এখানে 2 আছে তাহলে ট্যানটা ট্যানই থাকছে, tan 45, কিন্তু 2 ইন্টু 90 মানে দ্বিতীয় পাদ, 2 ইন্টু 90 মানে দ্বিতীয় পাদ, তার থেকে 45 বাদ দিলে দ্বিতীয় পাদেই থাকছে, আর দ্বিতীয় পাদে অবভিয়াসলি ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস একটা অলরেডি আছে, তাহলে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে? প্লাস। এইবার দেখো একটা আমরা মানে বেকার খাটার একটা গল্প বলি, আমরা যে বেকার খেটেছি তার একটা উদাহরণ হচ্ছে যে এগুলো সবার মাথায় তো স্কোয়ার আছে, তাহলে আমার এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, দ্যাটস ডাজ নট মানে ডিফাইন যে এইটা প্লাস হোক বা মাইনাস হোক, যাই হোক না কেন, অবভিয়াসলি স্কোয়ার আছে মানে কিন্তু প্লাস, স্কোয়ার আছে মানে প্লাস, তাহলে এই যে প্লাস বা মাইনাস এখানে কোনো সিগনিফিক্যান্ট রাখে না, অর্থাৎ এই যে সাইন এর কোনো মূল্য নেই। কেন নেই? কেননা হোল স্কোয়ার আছে, অর্থাৎ তুমি যদি এই চিহ্নটা নিয়ে মাথা না ঘামাতে, যেহেতু হোল স্কোয়ার আছে পাওয়ারে, তাই চিহ্নটা নিয়ে মাথা না ঘামালেও কোনো অসুবিধা ছিল না। বোঝা গেল? তাহলে এখানে আমার সবগুলোই পজিটিভ হয়ে যাবে, কেন? কেননা স্কোয়ার আছে। তাহলে হয়ে যাচ্ছে cos স্কোয়ার 30 প্লাস cos স্কোয়ার 30 মাইনাস, এটা তো স্কোয়ারে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস cot স্কোয়ার 30 মাইনাস cos 0 মানে 1 প্লাস tan 45 মানে 1। চলে এসো, cos 30 মান √3/2 তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার প্লাস cot 30 মানে √3 তার হোল স্কোয়ার, মাইনাস 1 প্লাস 1 ঘাচাক ফু, তাহলে এখানে 3/4 প্লাস 3/4 মাই প্লাস √3 তার হোল স্কোয়ার মানে 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 লসাগু হচ্ছে, এখানে উপরে হয়ে যাচ্ছে 3 প্লাস 3 প্লাস 3 4 12, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 প্লাস 3 প্লাস 3 4 12, তাহলে 3 3 6, 6 আর 12 18, 18/4 কাটাকুটি করলে 9/2, তাহলে অ্যান্সার ইজ 9/2। কারেক্ট অ্যান্সার ইজ 9/2। দেখো একদম কিচ্ছু নেই, কনসেপ্টের বেসিসেই হলো, শুধুমাত্র ভাঙাটা আমাকে বুঝতে হবে, ভাঙা ছাড়া আর কিছুই নেই। এ জীবন এ সংসারে শুধু ভাঙা আর গড়া, ভাঙো আর গড়ো। নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, এই অঙ্কেরও এক কুল ভাঙে এক কুল গড়ে। চলো, নদী আর অঙ্কের মধ্যে এটাই সিমিলারিটি, ভাঙো গড়ো, ভাঙা গড়ার কারবার। চলে এসো, আমরা নেক্সট যাব, এরপরে 1-এর 2 হলো, তারপর আমরা এবার চলে যাব 1-এর 3-এ। চলো, মুছছে না কেন? হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার। 3-এরটা সাইন অফ 420, চলো 420 ম্যাথ, আমরা এবার 420 অঙ্ক নিয়ে চলে এসেছি। এই অঙ্কটাকে নাম দাও 420 অঙ্ক, এইভাবে মনে রাখবে, সাইন 420 cos 390 মাইনাস cos অফ মাইনাস 300 সাইন অফ মাইনাস 330। চলে এসো, ঘেঁচাকফু অঙ্ক হয়ে যাবে জাদু, ঘেঁচাকফু অঙ্ক জাদু। চলো, সাইন 420 কি করব? সাইন অফ 420 কে তুমি লিখতে পারো 4 × 90 মানে 360, 360-এর সাথে যদি 60 যোগ করে দিই তাহলে 4 × 90 প্লাস 60, কত হয়ে গেল? 360-এর সাথে 60 যোগ করলে 420, তারপর cos অফ 390, তাহলে cos অফ 4 × 90, এটা 360 হলো, তার সাথে 30 যোগ করে দাও। এইবার মাইনাস cos অফ মাইনাস 300, cos অফ মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা মানে কত রে ভাই? cos থিটা না, cos এর ক্ষেত্রে তো ব্যতিক্রম, cos অফ মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে cos অফ মাইনাস 300 মানে কত? cos 300, cos 300। আর সাইন অফ মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা, সাইন অফ মাইনাস 330 এর মানে মাইনাস সাইন 330, তাহলে মাইনাসটা এখানে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস সাইন 330। চলে এসো, আগুন লাগাচ্ছি। চলো, সাইন অফ 4 আছে, তাহলে 4 থাকলে জোর, সাইনটা সাইনই থাকবে, সাইন 60 কোন পাদে হচ্ছে? 4 × 90, 1 2 3 4 প্লাস 60 মানে প্রথম পাদ, সবাই পজিটিভ, প্রথম পাদে সবাই পজিটিভ, অল ওভার সবাই পজিটিভ, তাহলে এখানে কি হবে? প্লাস ইনটু
কস 4 ইন্টু 90, তাহলে 4 আছে, তাহলে কসটা কসই থাকবে। আবার প্লাস 30, তাহলে প্রথম পাদে চলে আসে, তাহলে এখানেও পজিটিভ। প্লাস কস অফ 300 কে তুমি লিখতে পারো কস অফ 4 ইন্টু 90 মাইনাস 60, আর সাইন অফ 330 কে লিখতে পারো 4 ইন্টু 90 মাইনাস 30। চলে এসো, গল্প অল্প হয়ে যাবে। দেখো সাইন 60 কস 30, এই লাইনেই জাদুটা করছি। দেখো ধরতে না পারলে ধাঁধা, ধরতে পারলে অঙ্ক হলো কাদা। চলো 4 ইন্টু 90 প্লাস 60, 4 আছে যুগ্ম, কসটা কসই থাকছে। 4 ইন্টু 90 মাইনাস 60, চতুর্থ পাদ, চতুর্থ পাদ। 4 ইন্টু 90 মানে কোন পাদ? 1 2 3 4, চতুর্থ। আর তার থেকে 60 বাদ দিলে চতুর্থ পাদেই থাকছে, তাহলে চতুর্থ পাদে কস পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কেননা কস আর সেক একমাত্র চতুর্থ পাদে পজিটিভ, বাকি সব পৃথিবীর সবকিছু মিথ্যে, সবকিছু নেগেটিভ। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এখানে এটা হয়ে যাচ্ছে cos 60, cos 60 প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। কেন? কেননা চতুর্থ পাদে পড়ছে, চতুর্থ পাদে cos পজিটিভ। চলে এসো নেক্সট, 4 আছে, সাইনটা সাইনই থাকবে, সাইনটা সাইনই থাকবে। তাহলে সাইন 30 কোন পাদে? 4 ইন্টু 90 মানে চতুর্থ পাদ, তার থেকে 30 বাদ দিলে চতুর্থ পাদেই থাকছে। 4 ইন্টু 90 মানে 1 2 3 4, 30 বাদ দিলে এখানেই থাকছে। তাহলে সাইন যদি চতুর্থ পাদে থাকে, সাইন কি হয়? পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হয়। হয় বিকজ সাইনটা শুধুমাত্র দ্বিতীয় পাদে আর প্রথম পাদে পজিটিভ, বাকি সব পাদে সাইন নেগেটিভ। তাহলে এখানে মাইনাস। এই কনসেপ্টগুলো যদি না নিতে পারো নিজের মধ্যে, তাহলে কিন্তু ভোকারটা তোমার অঙ্ক ভাষা। সাইন 60 মান কত বসিয়ে দাও, ঘেঁচাকু √3/2। cos 30 মান কত? cos 30 मान तो √3/2 रे भाई, ये क्या हो गया? गजब हो गया। प्लस ए माइनस, cos 16 मान कत? हाफ, और sin 13 मान कत? दिस इज ऑल्सो बी हाफ। चलो √3 इंटू √3 माने 3, 2 দুগুণে 4, -1/4, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 - 1 মানে 2/4, 2/4 মানে হয়ে যাচ্ছে 1/2, 1/2। হোয়াট ইজ দ্য অ্যান্সার? দ্য অ্যান্সার ইজ 1/2, অর্থাৎ হাফ। চলো নেক্সট। লা 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 লা। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। ভালো আছি, ভালো থেকো। চলো আকাশের ঠিকানায় অঙ্ক লেখো। চলো আমাদের অঙ্কটা এটা দেওয়া আছে, cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 5π/8, cos স্কয়ার 7π/8। চলে এসো, আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে বেসিক্যালি আমার এখানে থিটা দিয়ে অ্যাঙ্গেল দিয়ে নেই, অর্থাৎ আমার এখানে ডিগ্রি দিয়ে নেই, আমার এখানে কি দিয়ে আছে? পাই দিয়ে আছে। তুমি মনে রাখবে একটা কথা, যে পাই মানে কিন্তু 180 ডিগ্রি। পাই মানে কত? পাই মানে 180 ডিগ্রি। তাহলে এখানে যেখানে যেখানে পাই আছে সেখানে সেখানে পাই মানে কিন্তু 180 ডিগ্রি। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, পাই মানে 180 আর π/2 মানে 90। এই দুটো জিনিস মনে রাখলেই কিন্তু আগুন লেগে যাবে। চলো নেক্সট আমরা শুরু করি। cos স্কয়ার π/8 যেমন আছে বসিয়ে দাও, cos স্কয়ার 3π/8 যেমন আছে বসিয়ে দাও। এই দুটোকে আগুন লাগাবো না, এই দুটোকে আগুন লাগাবো না। কাকে আগুন লাগাবো? এই মালটাকে আগুন লাগিয়ে দেবো। দেখো মালটাকে আগুন লাগিয়ে দিয়ে কি মাল থেকে কি মাল বের করে নিচ্ছি। cos স্কয়ার 5π/8, এ ভাই এটাকে আমি লিখতে পারি π/2 প্লাস π/8। আস্তে আস্তে বলো, লিখতে পারি না? পারি না? পারি। কেন পারি? কেননা এই যে π/2 আর π/8 রাতে যোগ করে নিয়ে দেখো তো, 8 লসাগু হচ্ছে 2 4 দুগুণে 8 4, তাহলে 4π প্লাস পাই, তাহলে কত হয়ে যাচ্ছে রে ভাই? 5π/8। এই তো 5π/8 তো ছিল, তাহলে 5π/8 এর জায়গায় আমি লিখতে পারি π/2 প্লাস π/8। চলে এসো নেক্সট আমরা যাচ্ছি তাহলে এর পরেরটাতে, অর্থাৎ cos স্কয়ার 7π/8, এটাকে লিখতে পারি কি π/2 প্লাস 3π/8। আস্তে আস্তে বলো, π/2 প্লাস 3π/8 কেন লিখতে পারি? তার কারণ দেখো π/2 প্লাস 3π/8, এই জায়গাটাতে 8 লসাগু যদি হয় তাহলে 4 দুগুণে 8, 4π প্লাস 3π, 4π প্লাস 3π মানে কত হয়ে যাচ্ছে? 7π, 7π/8 কত হয়ে যাচ্ছে? 7π/8। তাহলে
আমি 7π/8 এর জায়গায় এটা অবভিয়াসলি লিখতে পারি। তাহলে এবার চলে এসো cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার π/2 প্লাস π/8 π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে কিছু গুণ নেই মানে 1 আছে, মানে এই π/2 এর সাথে কিছু গুণ নেই মানে তো 1 গুণ আছে রে ভাই। তাহলে আমি লিখতে পারি 1 × π/2 প্লাস π/8। এবার 1টা কি সংখ্যা, জোড় না বিজোড়? 1টা অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম থাকলে cos কি হয়ে যাবে, sin। আর চিহ্ন এখানে কোনো ফ্যাক্টর নয়। কেন নয়? আগের অঙ্কেই আমি বলেছিলাম স্কয়ার যেহেতু আছে তাই চিহ্ন যদি নেগেটিভও আসে পজিটিভ হয়ে যাবে, আর যদি পজিটিভ আসে তো সোনাই সোহাগা। ঠিক আছে, তাহলে নেগেটিভ আসলেও পজিটিভ হবে এবং পজিটিভ আসলে তো অবভিয়াসলি পজিটিভ। তাহলে এখানে আমার কি হয়ে যাচ্ছে, sin স্কয়ার π/8। ঠিক একই রকম ভাবে এখানে π/2 এর সাথে কিছু গুণ নেই মানে 1 আছে, তাহলে 1 আছে মানে এই 1 অযুগ্ম, আর 1 অযুগ্ম বলে cosটা কি হয়ে যাচ্ছে, sin হয়ে যাচ্ছে। আর আমার চিহ্নের কোনো বালাই নেই, চিহ্নের কোনো বালাই নেই, কারণ স্কয়ার আছে, কারণ স্কয়ার আছে। চলে এসো তাহলে cos স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার π/8 কত হয়ে যাচ্ছে, এই দুটোকে পাশাপাশি নাও, cos স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার π/8 আর cos স্কয়ার 3π/8 প্লাস sin স্কয়ার 3π/8। চলে এসো cos স্কয়ার π/8 প্লাস sin স্কয়ার π/8 কত হয়ে যাচ্ছে 1, আর cos স্কয়ার 3π/8 প্লাস sin স্কয়ার 3π/8 কত হয়ে যাচ্ছে 1। তাহলে 1 + 1 = 2 কত হয়ে যাচ্ছে, 1 + 1 = 2। এটাই হচ্ছে RHS RHS কোথায় আনছি, RHS তো ছিল না, কি সব ভুলভাল লিখছি। চলো চলে এসো তাহলে অ্যান্সার ইজ 2, দি অ্যান্সার ইজ 2। আজকে আমরা অতি সংক্ষিপ্ত শেষ করব, জোর কদমে জোর লাগাকে হ্যাঁ ইসা। চলো তাহলে অ্যান্সার ইজ 2। নেক্সট আমরা পরেরটাতে যাব। তাহলে আমরা চলে আসছি 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কটা আমরা দেখে নেব। 5 দাগের অঙ্কটা কি আছে, cos 24 প্লাস cos 55 প্লাস cos 125 প্লাস cos 204 প্লাস cos 300। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos অফ 24 ডিগ্রি প্লাস cos অফ 55 ডিগ্রি প্লাস cos অফ 125। এই দুটোকে ফিক্সড রাখছি। cos অফ 125 কে তুমি কি লিখতে পারো, cos অফ 125 কে তুমি লিখতে পারো 2 × 90 - 55, চোখ বন্ধ করে লিখতে পারো। আচ্ছা কেন লিখছি, তার কারণ এই cos 24 আর cos 55 কে তো ফিক্স রাখছি, আমি চাইছি cos 125 কে cos 55 আকারে আনতে, আর আমি চাইছি cos 204 কে cos 24 আকারে আনতে। তাতে কি হবে, কার বিয়ে হবে, তাতে কিছুই হবে না, শুধু কেটে যাবে, শূন্য হবে, ভোকারটা তোমার অঙ্কটা। চলো cos অফ 2 × 90 প্লাস 24 হচ্ছে, আর cos অফ 300 দেখো 2 × 90 মানে কত, 180, 180 থেকে 24 যোগ করলে 204। তারপর cos অফ 300 কে তুমি লিখতে পারো cos অফ 3 × 90 270, তার সাথে 30 যোগ করো, হয়ে গেল 300। চলো এবার আমরা আগুনটা লাগাচ্ছি, cos 24 প্লাস cos 55। এবার 2 আছে, যুগ্ম না অযুগ্ম, যুগ্ম। এই যুগ্ম অযুগ্ম বলে বলে তো বুড়ো হয়ে গেলাম। তাহলে 2 যুগ্ম, তাহলে cosটা কি হয়ে যাচ্ছে, cosটা cosই থাকছে। তাহলে cos 55 cos 55। এবার কোন পাদে, 2 × 90, 2 × 90 1 2, আর তার থেকে 55 বাদ দিলে সেখানেই, আমি বলেছিলাম বাদ দিলে সে পাদেই থাকে, তাহলে বাদ দিলে সেই পাদেই থাকছে। তাহলে দ্বিতীয় পাদে cos পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাইলে প্লাসে মাইনাসে কি হয়ে যাইবে, মাইনাস হয়ে যাইবে। এরপর চলে এসো 2 × 90, 2 আছে, cosটা cosই থাকবে, তাহলে cos 24 কোন পাদে, 2 × 90 প্লাস 24, তাহলে তৃতীয় পাদে চলে যাচ্ছে। তৃতীয় পাদে গেলেই তৃতীয় পাদ অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট, সেখানে cos পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে এখানেও মাইনাস cos 24। আর একটা জিনিস দেখো, তোমার যদি মাথায় উপস্থিত বুদ্ধিটা থাকে, তুমি যদি এটা নাও করতে পারো বা কোনো মতে ভুল হয়ে যায়, তুমি বুঝতে পারবে যে এখানে প্লাস cos 24 আছে, তার মানে এখানে মাইনাস cos 24 আসবে, এখানে প্লাস cos 55 আছে, এটা হচ্ছে মাইনাস cos 55 আসবে। কেন, না হলে তো কাটবে না, না হলে তো এত খাটনি বেকার, গাধার খাটনি হয়ে যাবে। চলো নেক্সট, এরপর 3 আছে, 3 থাকলে cos কি হয়ে যায়, sin হয়ে যায়। কেন হয়ে যায়, অযুগ্ম, তাহলে কি হয়ে যায়, এটা sin 30। আচ্ছা কোন পাদে, 3 × 90 প্লাস 30, তাহলে 3 × 90 মানে তৃতীয়, আর 30 যোগ করলে চতুর্থ, তাহলে চতুর্থ পাদে cos অবভিয়াসলি পজিটিভ, তার জন্য প্লাস যেমন ছিল তেমনই আছে। চলে এসো cos 24 ঘাঁচাক ফু, cos 55 ঘাঁচাক ফু, পড়ে থাকছে sin 30, আর sin 30
का वैल्यू कितना है रे भाई, हाफ। चलो चलो বোঝা যাচ্ছে। প্রথম প্রথম কিন্তু ক্লাস 11-এ উঠছো, মনে হবে অঙ্কগুলো একটু কঠিন, কিন্তু ধৈর্য ধরে যদি করতে পারো, পরিশ্রম আর অধ্যবসায় যদি ঠিক থাকে, ডেডিকেশন এন্ড পেশেন্স যদি ঠিক থাকে, তাহলে কিন্তু কিছুদিন পর দেখবে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসের মতো হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কগুলোই এখন তোমার যেগুলো কঠিন লাগছে, মনে হচ্ছে আমি মাধ্যমিকের পর এত টাফ টাফ অঙ্ক করছি, এই অঙ্কগুলোই দেখবে একটা সময় তোমার জল ভাত হয়ে যাচ্ছে, তোমার কাছে অত্যন্ত সোজা লাগছে। শুধু পেশেন্ট ধরে রেখে, ধৈর্য ধরে রেখে তোমাকে কাজটা করে যেতে হবে, প্র্যাকটিসটা করে যেতে হবে, অনবরত প্র্যাকটিসটা করে যেতে হবে। এবং প্র্যাকটিসটা তুমি কখন করতে পারবে? প্র্যাকটিসটা তুমি তখনই করতে পারবে যখন তোমার এই সাবজেক্টটার প্রতি, অর্থাৎ অঙ্ক সাবজেক্টটার প্রতি ভালোবাসা জন্মাবে। তোমরা কথায় আছে পিড়িতে পেতনি সুন্দর। আচ্ছা, পিড়িতে যদি পেতনি সুন্দর হয়, তাহলে অঙ্ক তো অনেক ভালো, অনেক সুন্দর, তাহলে এটাও সুন্দর হবে না কেন? তুমি যদি পীড়িত করতে পারো, তুমি যদি প্রেম করতে পারো, তুমি যদি ভালোবাসতে পারো অঙ্ককে, তাহলে অঙ্কও কিন্তু তোমার কাছে সহজ সরল জল হতে বাধ্য। আমি লিখে দিলাম। চলো নেক্সট, এরপর আমরা চলে যাচ্ছি দুয়ের দাগে চলে যাচ্ছি। চলো তাহলে একে 5টা হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 2। দুয়েরটা কি আছে? থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হলে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তবে দেখাও যে সাইন অফ 120 মাইনাস থিটা ইকুয়াল টু কস অফ 30 মাইনাস ফাই। সাইন অফ 120 মাইনাস থিটা ইকুয়াল টু কত? কস অফ 30 মাইনাস ফাই। চলে এসো, থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাকে এলএইচএস এ আছে সাইন অফ 120 মাইনাস থিটা, আর আরএইচএস টা কি প্রমাণ করতে বলেছে? কস অফ 30 মাইনাস ফাই। অর্থাৎ থিটা এলএইচএস এ আছে বাট আরএইচএস এ আছে ফাই। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার মাথাটাকে, ব্রেনটাকে একটু কাজে লাগাও, যে বাম পক্ষে থিটা আছে কিন্তু ডান পক্ষে আছে ফাই। অর্থাৎ থিটাটাকে কায়দা করে, বুদ্ধি করে থিটাটাকে ফাইয়ে কনভার্ট করে নিতে হবে। থিটাটাকে কিসে কনভার্ট করে নিতে হবে? ফাইয়ে। কিভাবে সম্ভব? তোমার তো এখানে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে তুমি এখান থেকে থিটা ইকুয়াল টু অবভিয়াসলি লিখতে পারো 60 মাইনাস ফাই। তাহলে থিটাটাকে তুমি ফাইয়ে কনভার্ট করতে পারলে না? এইবার কি করবে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এলএইচএস এ তুমি সাইন অফ 120 মাইনাস থিটা, এখানটায় তুমি জাস্ট বসিয়ে দাও থিটার জায়গায়। তাহলে থিটার জায়গায় বসিয়ে দিলে সাইন অফ 120 মাইনাস থিটা মানে কত? 60 মাইনাস ফাই। তাহলে কত হয়ে যাচ্ছে? সাইন অফ 120 মাইনাস 60 মানে হয়ে যাচ্ছে 60, আর মাইনাসে মাইনাসে প্লাস ফাই, মাইনাসে মাইনাসে প্লাস ফাই। চলে এসো, সাইন অফ 60 প্লাস ফাই, এটাকে তুমি লিখতে পারো সাইন অফ 90 মাইনাস 30। আগুনটা লাগছে, জাদুটা হচ্ছে, দেখো রে ভাই। এটাকে তুমি এভাবে লিখতে পারো 90 বিয়োগ 30 মাইনাস ফাই। আচ্ছা, 90 থেকে 30 বাদ দিলে কি হয়? 60 হয় না? আর মাইনাসে মাইনাসে প্লাস ফাই হয় না? এ ভাই লিখতে তো পারি, কিন্তু প্রশ্নটা হলো কেন লিখবো? লিখতে তো পারি, কিন্তু কেন লিখবো? তাহলে লিখবোটা এই কারণে যে আমার আরএইচএসে আমার যে প্রুফটা আছে সেখানে 30 মাইনাস ফাই আছে। কি আছে? 30 মাইনাস ফাই। কিন্তু আমার এলএইচএসে 60 প্লাস ফাই তো রাখা যাবে না ভাই। তাহলে 60 প্লাস ফাইকে কিভাবে ভাঙলে 30 মাইনাস ফাই হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে কিভাবে ভাঙলে হয় 60 প্লাস ফাই? এটাকে আমি লিখলাম 90 বিয়োগ 30। তুমি জানো 90 থেকে 30 বাদ দিলে 60 হয়। এবার কেন 90 থেকেই বাদ দেবো? 60 তো আরো অনেকভাবে হয়, 80 থেকে 20 বাদ দিলে হয়, কিন্তু 80 লিখছি না কেন, 90 কেন লিখছি? তার কারণ এটাই যে আমরা শিখেছি n ইন্টু 90 প্লাস অথবা মাইনাস থিটা, এইভাবে যে কোনো অ্যাঙ্গেলকে সাজাতে হবে। আর সেটা তখনই সম্ভব যখন এই 90টা থাকবে, নট 80, নট 70। ক্লিয়ার? এবার চলে এসো, এবার এই 90-র আগে কিচ্ছু নেই মানে কত আছে? 1। যার আগে কেউ নেই তার 1 আছে, যার আগে কেউ নেই তার সাথে কে আছে? 1 আছে। তাহলে 1 ইন্টু 90, 1 অযুগ্ম না যুগ্ম? অযুগ্ম। তাহলে সাইনটা কি হয়ে যাচ্ছে? কস। তাহলে কি হয়ে যাচ্ছে? কস অফ 30 মাইনাস ফাই। কি হয়ে গেল? কস অফ 30 মাইনাস ফাই। এবার কোন পাদ? 90 থেকে সামথিং বাদ দিচ্ছ, প্রথম পাদ। কোন পাদ? প্রথম পাদ। 90 থেকে কিছু বাদ দিচ্ছ, তাহলে কি পাচ্ছ? প্রথম পাদ। তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম? প্রথম পাদে আছে, তাহলে প্রথম পাদে তো সবাই পজিটিভ, তাহলে আর এইচএস হয়ে গেল প্রুফড। এই অঙ্কটাকে 100% দিয়ে রাখো। অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাদের পরীক্ষার জন্য এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। চলে এসো নেক্সট।
দুয়েরটা চলে এসো। আচ্ছা, দুয়েরটা হয়ে গেল। তিনের দাগের একে চলে আসি। সাইন 45 কস 65 প্লাস সাইন 135 কস 115। আচ্ছা, এইটা ইকুয়াল টু কি প্রমাণ করতে দিয়েছে গো? এটা ইকুয়াল টু শূন্য প্রমাণ করতে দিয়েছে। কত প্রমাণ করতে দিয়েছে? শূন্য। চলো বাবা, এইটা বামপক্ষ লিখে ফেলো। তাহলে বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষটা কি? গোল্লা, রসগোল্লা। তাহলে সাইন 45 যেমন আছে লিখছি, কস 65 যেমন আছে লিখছি, সাইন 135 খুব সুন্দরভাবে আমি এটাকে লিখতেই পারি 2 গুণ 90 মাইনাস 45, আর কস 115কে আমি অবভিয়াসলি লিখতে পারি 2 গুণ 90 মাইনাস 65। চলে এসো, আগুন লেগে গেল রে, আগুন লেগে গেছে, এইবার কে থাকাবে আয়? 2 সাইন সাইন, তাহলে 2 থাকলে জোর, তাহলে সাইনটা সাইনই থাকছে। সাইন 45 কোন পাদে আছে? দ্বিতীয় পাদে। 2 × 90 মাইনাস 45, তাহলে 2 × 90 মাইনাস 45 মানে কোন পাদে? দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে সাইনটা অবভিয়াসলি পজিটিভ, তাহলে সাইন 45 ঠিক আছে। এবার কস অফ 2 × 90, 2 আছে মানে কসটা কসই থাকবে, কস 65। 2 × 90 মানে দ্বিতীয় পাদ, 65 বাদ দিলে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কস কি? নেগেটিভ। দ্বিতীয় পাদে কস নেগেটিভ। কস দ্বিতীয় পাদে নেগেটিভ হলে তাহলে এখানে একটা মাইনাস হবে, তাহলে এই মাইনাসটা এখানে চলে আসলে কি হয়ে যাবে? সাইন 45 কস 65 গুণ সম্পর্কে আছে তো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইন 45 কস 65। ওকে, জিরো ইজ দ্য প্রুভড, RHS প্রমাণিত। চলো নেক্সট। আগুন লেগে যাবে, আগুন। যত দিন যাবে, যত যাবে দিন, তত লাগবে আগুন, তত তোমরা জ্বলে উঠবে তেলে বেগুন। আপাতত অঙ্কে থাকো, অঙ্কে থাকো। 3 2 tan π/12 tan 5π/12 tan 7π/12 tan 11π/12। चलिए जी, इसको क्या प्रूफ करना होगा? 1 प्रूफ करना होगा। क्या प्रूफ करना होगा? 1। এইটা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে? 1। এই সব প্রমাণগুলো আমরা কিন্তু আগুন জ্বালিয়ে করে ফেলবো। চলো, tan of π/12 जैसा है वैसा रहने दो, tan of 5π/12 इसको भी जैसा है उसका ऐसा रहने दो, tan of 7π/12 tan of 7π/12 is, এইটাকে কি আমরা এভাবে লিখতে পারি? π/12 প্লাস প্লাস π/2 প্লাস π/12। দেখো তো, π/2 প্লাস π/12 লিখতে পারি কি? π/2 প্লাস π/12 লসাগু করলে কত লসাগু হচ্ছে? 12। 6 দুগুণে 12, 6π প্লাস পাই কত হয়ে যাচ্ছে? 7π/12। তাহলে 7π/12 এর জায়গায় এটা লিখতে পারি না? তাহলে 7π/12 এর জায়গায় লিখতে পারি। এবার tan of 11π/12 একই রকম ভাবে আমরা লিখতে পারি π/2 প্লাস 5π/12। দেখো তো, পারি না? পারি না? π/2 আর 5π/12 লসাগু করলে 12, 6π প্লাস 5π হয়ে গেল 11π, চিচিং ফাঁক। তাহলে tan of π/12 tan of 5π/12, এ ভাই π/2 মানে 90 ডিগ্রি না? শিখেছি তো। তাহলে 90 এর সাথে কোনো কিছু গুণ নেই মানে 1 আছে না, তাহলে 1 × 90, 1 মানে অযুগ্ম, tan হয়ে গেল cot, তাহলে cot of π/12। আর এখানে 1 × π/2, তাহলে 1 মানে অযুগ্ম, তাহলে tan হয়ে গেল cot, cot of 5π/12। cot of কত? cot of 5π/12। তাহলে এবার চলে এসো, tan π/12 tan 5π/12 cot 5π/12 কে লিখতেই পারি 1/tan π/12 আর cot 5π/12 কে 1/tan 5π/12। चलिए जी, tan 5π/12 tan 5π/12 চিচিং ফাঁক, tan π/12 tan π/12 চিচিং ফাঁক হয়ে গেল 1। 1 ইজ দ্য রাইট হ্যান্ড সাইড প্রুভড। চলো, আগুন লেগে যাচ্ছে আজকে। এই তো হয়ে এসেছে, আমরা আমাদের উন্নীত লক্ষ্য ছুঁইলাম 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 বলে। চলো, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে, অন্য অঙ্কের ভরে। হাল ছেড়ো না, অঙ্ক করতে থাকো, আমরা কিন্তু ইতিহাস রচনার দিকে এগোবো। 3 3 sec of 270 ডিগ্রি
sec of 270 ডিগ্রি মাইনাস থিটা sec of 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan of 270 ডিগ্রি মাইনাস থিটা tan of 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছে -1 কত প্রমাণ করতে দিয়েছে -1 চলে এসো sec of 270 ডিগ্রি মাইনাস থিটা 270 কে তুমি লিখতেই পারো 3 গুণ 90 মাইনাস থিটা sec of 90 মাইনাস থিটা 1 ইন্টু 90 মাইনাস থিটা আগুনটা লাগছে দেখো মাইনাস tan of 270 মাইনাস থিটা 3 গুণ 90 মাইনাস থিটা tan of 90 প্লাস থিটা এটাকে লিখতে পারি 1 ইন্টু 90 প্লাস থিটা আগুন লেগে গেছে জল চাই জল 3 যুগ্ম না অযুগ্ম তাহলে 3 যদি অযুগ্ম হয় সেকটা কি হয়ে যাবে কোসেক তাহলে কোসেক থিটা কোন পাদে আছে 3 ইনটু 90 মানে তৃতীয় পাদ তার থেকে থিটা বাদ দিলে তৃতীয় পাদেই থাকছে তাহলে তৃতীয় পাদে সেক পজিটিভ না নেগেটিভ তাহলে এখানে একটা মাইনাস সেক 1 হয়ে আছে তাহলে সেকটাও কি হয়ে গেল কোসেক থিটা কোন পাদ 1 ইনটু 90 মাইনাস থিটা প্রথম পাদ অল পজিটিভ টিচিং ফাঁক তারপর 3 ইনটু 90 মাইনাস থিটা তাহলে এখানে পজিটিভ আচ্ছা 3 ইনটু 90 3 যুগ্ম না অযুগ্ম তাহলে ট্যানটা কি হয়ে গেল কট থিটা কোন পাদ 3 ইনটু 90 তৃতীয় তার থেকে থিটা বাদ দিলে তৃতীয় পাদে ট্যান কট পজিটিভ তাহলে এখানে আর কোনো চেঞ্জ নেই এরপর চলে এসো ট্যান অফ 1 ইনটু 90 প্লাস থিটা 1 আছে মানে ট্যানটা কি হয়ে যাচ্ছে কট থিটা কিন্তু 1 ইনটু 90 মানে প্রথম পাদ তার থেকে তার সাথে থিটা যোগ করলে কোন পাদ দ্বিতীয় পাদ তাহলে দ্বিতীয় পাদে ট্যান পজিটিভ না নেগেটিভ তাহলে অবভিয়াসলি এখানে একটা মাইনাস তাহলে মাইনাস কোসেক থিটা কত হয়ে যাচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা আর মাইনাসে প্লাস কট স্কয়ার থিটা তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস যদি কমন নিই তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস कॉट स्क्वायर थीटा कोसेक स्क्वायर थीटा माइनस कॉट स्क्वायर थीटा माने कितना है रे वैल्यू है कितना इसका वैल्यू तो 1 लगता है तो 1 माइनस 1 कोसेक स्क्वायर थीटा माइनस कॉट स्क्वायर थीटा 1 सेक स्क्वायर थीटा माइनस tan स्क्वायर थीटा 1 sin स्क्वायर थीटा प्लस cos स्क्वायर थीटा इक्वल टू 1 এই তিনটে ফর্মুলা তো ডাইনোসর যুগে শিখে এসেছি আমরা সুতরাং অসুবিধা নেই -1 ইজ দা রাইট হ্যান্ড সাইড RHS তাহলে LHS ইকুয়াল টু RHS 3 এর 3 শেষ 3 এর 4 चलो 3 এর 3 तो हो गया 3 এর 4 cos 306 प्लस cos 234 प्लस cos 162 प्लस cos 18 इक्वल टू কত প্রমাণ করতে দিয়েছে ইকুয়াল টু 0 প্রমাণ করতে দিয়েছে চলে এসো cos 306 আমরা এগোবো একদম আজ कुछ तूफानी हो जाए cos 306 কে কি লিখতে পারি 3 into 90 270 36 যোগ করে দাও প্লাস cos 234 কি লিখতে পারো 3 into 90 270 36 বিয়োগ করে দাও এখানে যোগ করলে 36 যোগ করলে 306 এখানে 36 বিয়োগ করলে 234 cos 162 এটাকে কি লিখবে 2 into 90 minus 18 প্লাস cos 18 আচ্ছা cos 3 আছে 3 যুগ্ম না অযুগ্ম তাহলে cosটা কি হয়ে যাচ্ছে sin 36 কোন পাদ cos 3 into 90 মানে তৃতীয় 36 যোগ করলে চতুর্থ পাদে cos পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাহলে এখানে প্লাস এরপর চলে এসো প্লাস cos of 3 into 90 তাহলে 3 যুগ্ম না অযুগ্ম cos 3 অযুগ্ম তাহলে cosটা কি হয়ে যাবে sin cosটা কি হয়ে যাবে sin 36 কোন পাদ 3 into 90 minus 36 3 গুণ 90 তৃতীয় 36 বাদ দিলে তৃতীয়তেই থাকছে মাইনাস अभी तो मजा आएगा भाई चलिए जी cos of 2 যুগ্ম তাহলে cosটা cosই থাকছে কোন পাদ 2 গুণ 90 মানে দ্বিতীয় তার সাথে 18 বাদ দিলে দ্বিতীয় পাদেই থাকছে তাহলে দ্বিতীয় পাদে নেগেটিভ তাহলে মাইনাস প্লাস cos 18 चलिए जी अब तो तूफानी होगा ही होगा प्लस से माइनस से माइनस साइन यहाँ पे 36 था साइन 36 माइनस cos 118 प्लस cos 18 चलो 0 हो गया कम हो गया हीरो अब आंसर आ गया 0 चलिए एरपर
চারেরটা লাস্ট অঙ্ক আজকের, tan থিটা ইকুয়াল টু 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক, এটা হয়ে গেলেই আগুন নিভিয়ে দেব। সাইন থিটা ঋণাত্মক হলে cos থিটা এর মান কত? cos থিটা এর মান কত? চলে এসো। tan থিটা ইকুয়াল টু 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক হলে cos থিটার মান কত? আচ্ছা, খুব ভালোভাবে বোঝো, লজিক্যাল অঙ্ক, খুব কনসেপচুয়াল অঙ্ক। tan থিটা 5/12, tan থিটা কত? 5/12। এর আগে চিহ্ন কিছু নেই, মানে কি আছে? যোগ আছে, যোগ। তাহলে যোগ থাকলে tan যোগ কোন কোন পাদে হতে পারে? একমাত্র প্রথম পাদে tan পজিটিভ আর তৃতীয় পাদে tan পজিটিভ। কোন কোন পাদে? প্রথম আর তৃতীয়। তাহলে থিটাটা tan থিটা যেহেতু জোড় আছে, এই tan থিটা যেহেতু যোগ আছে, তাহলে tan থিটা যোগ থাকার জন্য এটা প্রথম পাদে আর তৃতীয় পাদে পজিটিভ, অর্থাৎ থিটাটা কোন পাদে কোন পাদে পজিটিভ? প্রথম আর তৃতীয়। কিন্তু সাইন থিটা ঋণাত্মক, কিন্তু সাইন থিটা কি? সাইন থিটা ঋণাত্মক। তাহলে সাইন থিটা যদি ঋণাত্মক হয়, সাইন থিটা যদি নেগেটিভ হয়, তাহলে প্রথম পাদে কোনোদিন নয়। সাইন থিটা যদি নেগেটিভ হয় তাহলে প্রথম পাদে কোনোদিন নয়। কেন নয়? কেননা প্রথম পাদে সবাই পজিটিভ, সবাই পজিটিভ, সবাই। তাহলে এখানে যদি সাইন থিটা নেগেটিভ হয় তাহলে প্রথম পাদে কোনোদিন থিটা থাকবে? ঘোড়ার ডিম। চলো নেক্সট, তাহলে থাকছে কোথায়? থাকছে শুধু তৃতীয় পাদে। তাহলে থিটাটা কোন পাদে আছে? তৃতীয় পাদে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার চলে এসো, tan থিটা 5/12। ভাই tan মানে তো লম্ব বাই ভূমি, টেনই দা লম্বাভূত। তাহলে tan মানে লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে তুমি অতিভুজটা বের করে নাও। অতিভুজ ইকুয়াল টু লম্ব রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাস অনেকদিন আগে শিখিয়েছিল। তাহলে রুট ওভার অফ লম্ব মানে কত? 5 স্কয়ার প্লাস ভূমি মানে কত? 12 স্কয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে? 5 স্কয়ার মানে 25 আর 12 স্কয়ার মানে 144। 25 আর 144 169 হয়ে যাচ্ছে 13। তাহলে কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 13। আমরা পেয়ে গেলাম কত? 13। এবার কিসের মান চেয়েছে? cos থিটার মান চেয়েছে। কিসের মান চেয়েছে? cos থিটা। cos থিটা পজিটিভ, এই cos থিটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবভিয়াসলি নেগেটিভ হবে। কেন? কেননা তৃতীয় পাদে আছে। তৃতীয় পাদে cos কিন্তু নেগেটিভ। কেন তৃতীয় পাদে আছে? কেননা tan পজিটিভ, সাইন নেগেটিভ। তাহলে দুটো পাদে থাকা সম্ভব ছিল যদি tan পজিটিভ হতো, সেটা প্রথম আর তৃতীয়, কিন্তু সাইন নেগেটিভ মানে প্রথম পাদে নয়। তাহলে থিটাটা কোন পাদে? তৃতীয় পাদে। তাহলে তৃতীয় পাদে cos নেগেটিভ, তাহলে এখানে কি হয়ে গেল? মাইনাস। এবার ভূমি বাই অতিভুজ, cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত? 12 আর অতিভুজটা হলো 13। তাহলে cos থিটা ইকুয়াল টু কত? -12/13। শেষ, অতি সংক্ষিপ্ত শেষ। এবার একটা কথা বলে আমরা শেষ করব আজকের ক্লাস। বেসিক্যালি আমাদের ইউটিউব খুললেই এসএনদের বইয়ের প্রচুর এসএনদের বইয়ের সব অঙ্ক করা আছে। এমন প্রচুর ইউটিউব চ্যানেল তোমরা পাবে যেখানে এসএনদের বই পুরো সলভ করা আছে এবং এসএনদের বই করা আছে। তাহলে তারপরে কেন আমি আবার এসএনদের বইয়ের সব অঙ্ক করতে যাচ্ছি? বেসিক্যালি তোমরা যে ইউটিউব চ্যানেলগুলোতে অঙ্ক করা আছে তোমরা যদি দেখো, তাহলে দেখবে যে ঘুম পাবে ওগুলো দেখতে দেখতে, অর্থাৎ রক্ত শীতল হয়ে যাবে। কেননা এই রকম ভাবে একটা রক্ত গরম করার মেন্টালিটি নিয়ে কিন্তু অঙ্ক করা নেই। আমি তোমাদেরকে যেভাবে অঙ্ক করাচ্ছি তাতে রক্ত গরম হয়ে যাবে। দেখবে যেসব শীতল, রক্ত শীতল যাদের যেসব প্রাণী, তারা কিন্তু প্রচুর ভীতু হয়, আর ভয় পেলে কিন্তু অঙ্ক হবে না। তাই তোমাকে রক্ত গরম করতে হবে, আর রক্ত গরম করলেই কিন্তু তোমার অঙ্ক হবে। আর আমি তো প্রতি মুহূর্তে আগুন জ্বালাতে আসছি, সুতরাং রক্ত গরম হয়ে যাবে। আর এসএনদের প্রত্যেকটা সলভ পেপার দেখতে কিন্তু তোমরা চোখ রাখো শুধু শুধু এবং শুধু স্কুল অফ এক্সিলেন্সে। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেই। সবে তো শুরু করলাম, পথ চলা অনেক বাকি।